শুধু ইরান নয়, ইরান সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর নিশানায় পড়ছে ইসরায়েল। এরই মধ্যে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়ার হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসও। তবে সুযোগ বুঝে গোষ্ঠীগুলোকে টার্গেট করছে ইসরায়েলও। শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর কমান্ডার। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের যে সশস্ত্র সংঘাত চলছে তাতে প্রথম ইয়েমেনের হুথিদের সমর্থন পেয়েছে তেহরান। ফলে ইসরায়েলের সঙ্গে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র সংঘাত পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তেল আবিবের বিরুদ্ধে লড়াইয়ে তেহরানের পাশে থাকার বার্তা দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি, হিজবুল্লাহ ও হামাসও। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিভিন্ন হামলায় হামাস ও হিজবুল্লাহ খানিকটা দুর্বল হয়ে পড়লেও ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারা এখনও বেশ সশস্ত্র এবং সক্রিয়। এতে ইরান বাড়তি শক্তি পাবে বলেই ধারণা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে ইরানের শক্তি কমাতে শুধু দেশটির পারমাণবিক স্থাপনা এবং আয়াতুল্লাহ খামেনিকেই টার্গেট করছে না ইসরায়েল। ইরান সমর্থিত এসব গোষ্ঠীগুলোকেও নির্মূলে চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এই লক্ষ্যে ফের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর ফায়ার পাওয়ার ইউনিটের কমান্ডার মোহাম্মদ খাদের আল হুসেইনি নিহত হয়েছেন। এমনকি ইসরায়েল হুঙ্কার দিয়েছে বিশ্ব শক্তিধর যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে ইরান সমর্থিত এসব আঞ্চলিক গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। আসমাতুল্লি, নিউজ 24।